ঈশান ছাতু খাবি? ডিজাইনটা কিন্তু করে বেশ সুন্দর লাগছে, টিভি ইউনিটটা বেশ সুন্দর লাগছে। গাইস, রং করার পর আমাদের বাড়ির বাইরের দেওয়ালটি কত সুন্দর লাগছে দেখো ছাদের উপর থেকে। এটা কি? হ্যাঁ, এটা কি? দেবু? এটা লিচু। ঈশান লিচু খাস নে, ছিঁড়িস নে, ছিঁড়িস নে। আমি খাবো। তুমি খাবে? ঈশান কি এটা? আপাস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস, ভিডিও করার জন্য ছাদের উপরে এসেছিলাম, আর ছাদে এসে দেখি এত রোদ পড়ছে, এত রোদ পড়ছে, বসা যাচ্ছে না। কিছুক্ষণ ক্যামেরাটি রোদের মধ্যে রেখেছিলাম ভিডিও করার জন্য, তো ক্যামেরা পর্যন্ত হিট হয়ে গিয়েছে, ক্যামেরা পর্যন্ত কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, এত রোদ পড়ছে। গাইস দেখো, আমাদের ছাদের চারিদিকে সব জায়গায় রোদ পড়ছে, কোথাও ছাওয়া নেই। আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা বাদ দিয়ে সব জায়গায় রোদ পড়ছে, আর শীত পর্যন্ত গরম, শীত পর্যন্ত হিট হয়ে আছে। তো বুঝতে পারছো এত রোদ পড়ছে, তো বসাই যাচ্ছে না। আর আকাশে তো মেঘ নেই, এখন রোদ কমবে না, তো এখন রোদ হবে। আর রুমের মধ্যে এখন কাজ চলছে, সেজন্য আর কি রুমে ভিডিও বানাতে পারছি না। মানে রুম থাকলে একটা সুবিধা হয় ভিডিও করার দিক থেকে, তো সেটার হচ্ছে না গাইস। দেখা যাক কবে কমপ্লিট হয়। আর ভিডিও করার অনেক প্রবলেম হচ্ছে। যদি কোনো তোমাদের কাছে টিপস থাকে যে কীভাবে ছাওয়া আনা যাবে ছাদের উপরে, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো আমাদের ছাদের অবস্থা, সব জায়গায় রোদ পড়ছে, ভিডিও করতে পারছি না, ক্যামেরা গরম হয়ে যাচ্ছে, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, রোদের চাপে বসে আছি, ভিডিও করতে পারলাম না, এত রোদ পড়ছে, এত রোদ পড়ছে। তো ক্যামেরা পর্যন্ত হিট হয়ে যাচ্ছে, তো কি করব, চলে যাচ্ছি এখন। বিকালে এসে ভিডিও বানাবো, বিকালে তো রোদ থাকবে না, তো বিকালে করবো ভিডিও। চলো চলে যাই। দাঁড়া, ছাতু খাবি? হ্যাঁ, ছাতু খাবি? ছাতু অনেক ঘন হয়ে গেছে, এত ঘন, বিশাল ঘন তো ছাতু। ছাতু ছাতু ছাতু, একদম ঘন ছাতু। এটা কে খাবে? আমি? যারা খাবি নে নে, খাবি তো? আমি খেয়ে নিচ্ছি, তো দেবো নি, তোর আছো তো, তুই এটা খাবি। ঈশান ছাতু খাবি? ছাতু খাবি? ছাতু খা না, ছাতু খা, ছাতু খা, ভালো ভালো, খাবি তো? ঈশান যারা ছাতু খাচ্ছে না, চলো আমি খেলি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কতটা কাজ হয়েছে, রুমের মধ্যে কতটা কাজ হয়েছে। দেখো, কালকের উপরে পট্টি হয়েছিল, কালকে পট্টির মিস্ত্রি এসে পট্টির কাজ করেছে অনেক। আর দেখো সামসেটের যে নিচে, সামসেটের নিচে কিন্তু পট্টি হয়েছে, রং হয়েছে প্লাস পট্টি হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে মালজাল আছে, এগুলো কাজ হবে, এগুলো ফ্লাই আছে, এখানেও ফ্লাই আছে। আর রবিউলির ঘরে দেখো নিচে টালি বসানো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর লাগছে টালি বসানোর পর রুমটা। আর উপরে পট্টির কাজ চলছে, আর দুই একবার পট্টি মারা বাকি আছে, এর ভিতরেও কাজ বাকি আছে। চলো আমার রুমের মধ্যে কী কী কাজ হয়েছে তোমাদেরকে দেখাই। তো সিঁড়ির কাজ বাকি আছে, সিঁড়ি এখন হয়নি। আর দেখো রুমের বাইরের ডিজাইনটা দেখো, আমার রুমের যে বাইরের ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা কিন্তু করে বেশ সুন্দর লাগছে। আগে কেমন ছিল আর এটি করার পর কেমন লাগছে দেখো। এখানে যে বক্স মতো করা আছে, এখানে কিন্তু সিনারি দেওয়া হবে। আর উপরে দেখো দুটো লাইটের ব্যবস্থা করা আছে। আর এখানে দেখো বক্স করা আছে 4-5টা মতো, আর প্রত্যেকটি বক্সের উপরে দেখো লাইটের ব্যবস্থা করা আছে। এখানে লাইট জ্বললে অনেক সুন্দর লাগবে, এখানে বিভিন্ন জিনিসপত্র লাগলে দেখতে ভালো লাগবে দূর থেকে। এখানে একটা বক্স করা আছে, আর এটা হলো রাউন্ড টাইপের একটা শেপ দেওয়া আছে দরজার। তো চলো এখন রুমের ভিতরে যাই। রুমের ভিতরে গেলে সবার প্রথমে চোখ পড়বে দেখো টিভি ইউনিট, টিভি ইউনিটটা বেশ সুন্দর লাগছে। আর দুই পারে দেখো প্রোফাইল লাইট করা আছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ যদি খুলি আমি এখান থেকে, তাহলে ভিতরের অবস্থা কেমন দেখতে পারবে। দেখো ভিতরে এখন কোনো কিছু করা হয়নি, কাজ বাকি আছে। উপরে যদি খুলি, উপরটা যদি খুলি তাহলে বড় একটা স্পেস দেখতে পাবো। এই দেখো বড় স্পেস রয়েছে, অনেক কিছু রাখতে পারবো, রাখার অসুবিধা হবে না। এটা হালকা করে ঠেলে দিলে ও লেগে যাবে, হাইড্রোলিক সিস্টেম সেই জন্য আর কি। আর দেখো দরজা হবে এখানে, স্লাইডিং দরজা। এখানেও কিন্তু বিভিন্ন জিনিসপত্র রাখার এখানে একটা ডিজাইন করে দিয়েছে, আর লাইটের ব্যবস্থা রয়েছে। আর এখানে বোর্ড হবে, বোর্ডটা দেওয়া হয়েছিল, তো বোর্ডটা এখানে নিয়ে এসছে। আর এখানে একটা ডিজাইন করা আছে। আর এটা হলো বেডরুমের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি বেশ সুন্দর লাগবে ফিনিশ হওয়ার পর।
আর দেখো এখানে যে উইন্ডো ছিল, উইন্ডো চারিদিকে ফ্রেম মেরে দিয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এখন। তো এই হলো রুমের অবস্থা, কাজ চলছে। তো আজকের কাজ হবে, মিস্ত্রিরা আসেনি, তো কিছুক্ষণ পর মিস্ত্রিরা এসে কাজ শুরু করবে। গাইস ফাইনালি অনেক দিন ওয়েট করার পর আজকে বাড়িতে রঙের কাজ হচ্ছে। আর দেখো রং করার পর এখন অনেক সুন্দর লাগছে। এই যে দোলনটা আছে না, দেখো কত সুন্দর লাগছে সাদা রং করার পর। বাইরেও রঙের কাজ হচ্ছে, দেখো অনেক সুন্দর লাগছে। লাইট পড়ছে, সূর্যের আলো আর বেশি চকচক করছে। চলো ওদিকে গিয়ে দেখাই। এই দেখো দোলনগুলো আছে, প্রত্যেকটা দোলনে সাদা রং করে দিয়েছে। বাইরেও সাদা রং হচ্ছে, এখানেও সাদা রং করে দিচ্ছে। ওদিকে রঙের কাজ হচ্ছে এখন, চলো দেখাই গিয়ে। তো এখন রং করার পর অনেক সুন্দর লাগছে। তো অনেক দিন পড়েছিল এইভাবে, তো আজকের রঙের কাজ হচ্ছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে রং করার পর। এখানে দড়িগুলো দেখো, বেশ মোটা মোটা দড়ি, এই দড়ি ঝুলে ঝুলে রং করে। মিস্ত্রির রঙের কাজ করছে নিচে। ঈশান রঙের কাজ করছে মিস্ত্রিরা। চ তুই দেশলাই ঘুরছিস কেন? দেশলাই থুয়ে দে, মিস্ত্রিরা বিড়ি খায়। মিস্ত্রিরা বিড়ি খায়, থুয়ে দে, মারবে। রঙের বালতি দেখো গাইস, কতগুলো রং, এগুলো সব রং করা হয়ে গেছে। আর দু একটা ড্যাম হয়তো ভর্তি আছে। ঈশান এগুলো কি বল? রঙের বালতি বল, রং থুয়ে দে, মিস্ত্রিরা মারবে এসে। বন্ধুরা কেমন লাগছে বলবেন? আমাদের বাড়িতে রং হচ্ছে আজকের, তো বেশ ভালোই লাগছে। দেখো সাদা রং করার পর অনেক সুন্দর লাগছে, ঘরটা চকচক করছে এখন, সুন্দর লাগছে বাড়ি। এটা হলো আমাদের বাড়ি, আর বাড়ির মধ্যেই দেখো রঙের কাজ চলছে। তো অনেক দিন যাবত পড়েছিল, রং করা হয়নি, আর ফাইনালি গাইজ দেখো রঙের কাজ শুরু হয়ে গিয়েছে। তো অর্ধেক রং করা হয়েছে, আর রং করার পর দেখো ঘরটি বেশ ভালোই লাগছে। আর এদিকে রং বাকি আছে, তো অর্ধেক মধ্যেও রং করা হয়েছে। আর সাদা রং করলে কি হয়, ঘরটি বেশি চকচক করে, তো সেই জন্য আর কি সাদা রঙটি সিলেক্ট করেছি সবাই মিলে। আর রঙের কাজ চলছে, তো কিছু বাকি আছে আর কিছুটা হয়েছে। আর এদিকে দেখো সিঁড়ির কাজ চলছে, সিঁড়ির ধাপে যে গ্রানাইট বসবে, তো সেই গ্রানাইটগুলো এখানে ফিনিশিং করা হচ্ছে, কাটাকাটির কাজ চলছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনের ফ্রন্ট, সামনের দিকে রঙের কাজ বাকি আছে। তো ঘরের মধ্যে রঙের কাজ চলছে এখন। এটা হলো আমার হল রুম, আর হল রুমের মধ্যে দেখো প্যানেলিংয়ের কাজ চলছে। আর দেখো এই কাজগুলো করার পর রুমটা এখন বেশ সুন্দর লাগছে। তো আরও কাজ বাকি আছে, তো রুমটা যখন পুরোপুরি ফিনিশ হয়ে যাবে তখন আশা করি রুমটা অনেক ভালোই লাগবে। দেখো মিস্ত্রিরা কাজ করছে। ফাইনালি গাইস এখন বিকাল হয়ে গিয়েছে, তো ভিডিও করার জন্য ছাদের উপরে আসলাম বিকেলবেলা। আর এখন দেখো চারিদিকে পুরো ছায়া পড়ে গিয়েছে, সূর্য পশ্চিম দিকে চলে গিয়েছে, আর আকাশ দেখো পরিষ্কার নীল আকাশ। আর কটা বাজে দেখো, 4:53 বাজে। তো ভিডিও করার জন্য ক্যামেরা আনলাম। আর দেখো এই প্রোডাক্টটা দিয়ে গিয়েছে 2 দিন আগে, তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, তো দিয়ে গিয়েছে। তো এখন আনবক্সিং করিনি। এটা হলো একটা মাইক, রিপোর্টার মাইক যারা নিউজ করে, তো সেরকম টাইপের একটা মাইক। তো এটা আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, যে কেমন মাইক এটা। তো চলো ভিডিও বানিয়ে নিই, আর ভিডিও বানিয়ে দেখা হচ্ছে। গাইস রং করার পর আমাদের বাড়ির বাইরের দেওয়ালটি কত সুন্দর লাগছে, দেখো ছাদের উপর থেকে। দেখো সাদা কালার রং, সেই জন্য আর কি বেশি উজ্জ্বল লাগছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো অনেক দিন পড়েছিল, তো দেখো আজকে রং করে দিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, এখন চকচক করছে, ভালোই লাগছে। দেখো রঙের বালতি, দেখো কতগুলো বালতি আছে এখানে। দেখো রং করে দিয়েছে, রঙের কাজ শেষ হয়ে গিয়েছে, বাইরে রঙের কাজ শেষ। নিচের দিকে বাকি আছে, দেখো নিচের দিকে এখন বাকি আছে। এখানে কিছু ডিজাইন করা আছে, এই ডিজাইনগুলো প্লেন করতে হবে, হ্যাঁ, তারপরে রঙের কাজ করতে হবে। ঈশান আমার ধর, ঈশান আমার ধর, ঈশান ধর, ছুটে আয়, ছুটে আয়, আমার ধরবি আয়, ছুটে 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 আমার ধর ঈশান। ঈশান আমার ধরতেই পারে না, ছি, ঈশান আমার ধরতে পারে না, যারা ঈশান আমার ধরতে পারে না, ঈশান ধরতে পারে না, ছি, এই ধরে নিচ্ছে ঈশান। ঈশান এই গাছে আম হয়েছে, হ্যাঁ আম দেখবি, ছুটে কত বড় আম হয়েছে দেখবি, আম হয়েছে, এই দেখ কত বড় আম, দেখ এটা কি, এটা কি, হ্যাঁ এটা কি, দেবু,
এটা আম, এটা লেবু নাই, আম এটা। হ্যাঁ এছাড়া এটা কি? এটা আম। আম কই? এটা আম না লেবু? হ্যাঁ এটা আম, এটা লেবু না, এটা আম। কই কোলা কই? এটা কোলা, এটা কোলার পাতা। কই কোলা কই? কোলা নি, কোলা হয়নি, কোলা হয়নি, এগুলো কোলার পাতা। কোলার পাতা খা, এনে খা, কোলার পাতা খা, খা খা, তো খাতি হবে আজকে। খা। ঈশান তুই লেবু খাচ্ছিস, নাম খাচ্ছিস? হ্যাঁ ঈশান আম খাচ্ছে। কই আম কই? ঈশান কাঁঠাল হয়েছে, কাঁঠাল, এই কাঁঠাল দেখবি আয়। এটা কত বড় কাঁঠাল হয়েছে একটা। এটা কি? এটা আম, ওইটা আম, এটা কি? বল কাঁঠাল। এটা কাঁঠাল। হ্যাঁ এটা কাঁঠাল, এটা কাঁঠাল, ওটা আম। এটা লিচু। ঈশান লিচু খাস নে, ছিঁড়িস নে, ছিঁড়িস নে। আমি খাবো। তুমি খাবে? ঈশান লিচু খাবে, চলে। দেখো মাইকটা আনবক্সিং করলাম। যারা নিউজ টাইপের ভিডিও করে, নিউজ নিয়ে ভিডিও করে, তারা কিন্তু এরকম মাইক ব্যবহার করে, তাই না? তাদের হাতে কিন্তু সবসময় এরকম একটা মাইক থাকে। আর এই মাইকের মধ্যে কোনো রকম তার থাকে না, ওয়্যারলেস সিস্টেম। তারা এরকমভাবে ধরে কথা বলে। গরমের সময় সব থেকে আমার প্রিয় খাবার হলো তরমুজ। দেখো লাল লাল টকটকে তরমুজ, ঠান্ডা হয়ে গিয়েছে, ফ্রিজে ছিল। চলো একটা কামড় দিই। অনেক মজা। খুব সুন্দর টেস্ট। ঈশান কি এটা? আবাস। হ্যাঁ কি কি এটা ঈশান? বল ম্যাজিক। হাদিস না, হাদিস না, বন্ধ হয়ে যাবে। বল ম্যাজিক হচ্ছে ভিতরে। মানিক। বল ম্যাজিক। মানিক। এই ঈশান বলতে পারে না, বল যারা বল ম্যাজিক। বাই বাই। হ্যাঁ মানিক। ভিতরে ঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়। ঈশান ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রের মাঝখানে। বল ঘূর্ণিঝড়। বল ঘূর্ণিঝড়। যারা বল ঘূর্ণিঝড়। ঝড়। বল ঝড়। ঝড় হচ্ছে ভিতরে সমুদ্রের মাঝখানে, যেভাবে ঘূর্ণিঝড় হয় সেরকম হচ্ছে, ঘুর পাকাচ্ছে। ঈশান ভালো। হ্যাঁ ফের হচ্ছে, আবার হচ্ছে, কি সুন্দর করে হচ্ছে। দেখো এর ভিতরে মোটর আছে, তো সেই মোটরটি ঘুরছে বলে সব কিছু ঘুরছে। তো রুমের মধ্যে এখন অনেক কাজ বাকি আছে, অনেক দিন কাজ চলছে, আর কবে শেষ হবে নিজেও জানি না। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।